ফেসবুকের একজন এমপি ছিল, নাম কি? ব্যারিস্টার সুমন। আজকে ব্যারিস্টার সুমনকে কোর্টে তোলা হয়েছে। উনি বলতেছে আমার যত কষ্ট হয় হোক, দেশ তো ভালোভাবে চলুক। কত বড় পীর সাহেব হুজুর রে ভাই। এরপরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মুক্তি দেয়। বাংলাদেশের কোনো পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? জোরে বলেন, ওর কোনো পাগল ওর মুক্তির জন্য দোয়া করবে? তোমরা যে কাজগুলো করেছো ওগুলো যখন বাচ্চারা শোনে, বউ যখন শোনে, ছেলে মেয়ে যখন শোনে, বৃদ্ধা মা বৃদ্ধ পিতা যখন শোনে, পিতা যখন বলে আল্লাহ এদের পরে গজব দাও না কেন, দাও না কেন, দাও না কেন। বিগত 15টি বছর আমাদের দেশে যে চুরি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, এই টাকাগুলো যদি আত্মসাৎ না হতো আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। এক একজন এমপি যে কি পরিমাণ চুরি করেছে রে ভাই, হাজার হাজার কোটি টাকা এরা চুরি করেছে। এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী। আর চোর ডাকাত খুনি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা যাবে না? কে বলেছে কথা বলা যাবে না? ডাকাতি করে তো লজ্জা করে না, এখন বললি এত লজ্জা করে কেন বেহার জাত? যখন ডাকাত করেছিলাম তখন স্মরণ হয়নি? যখন চুরি করেছিলে তখন স্মরণ হয়নি যে একদিনের সময় থাকবে না? কি কায়দায় স্লোগান তুলছে, ওই একটা দুটো শিবির ধর, ধৈর্য ধৈর্য নাস্তা কর, জামাত ধর, শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেয়নি? স্লোগান দেয়নি? আমার সন্তানদেরকে ধরে 3 রাস্তার মুখে মেরে দিয়ে বলল ক্রস ফায়ারে মারা গেছে। বিয়াদব, বিয়াদব, বিয়াদব। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সব কিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ নেই, তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন। আমি তো জানি, আমি জানি যে আমার কথাগুলো কিছু লোকের ভালো লাগে না। যাদের রক্তে ভেজাল আছে তাদের কাছে আমার কথা ভালো লাগবে না, আমি ভালো রকম জানি। আমিও চেষ্টা করি কিছু কথা সম্বরণ করার জন্য, কিন্তু তোমাদের কারণে আমাকে মঞ্চের থেকে যখন পালিয়ে যেতে হয়েছিল সে কথাগুলো আমি কি করে ভুলে যাই? তোমাদের কারণে মঞ্চে আমি কথা বলতে পারিনি, আমাকে আত্মগোপন করে চলে যেতে হয়েছিল। তোমরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে রেখেছিল ধরার জন্য, আমার সে কথাটা আজও ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। সব কথা আমাদের মনে নাই? জোরে বলেন, মনে নাই? যাত্রা গান করতে এসে নায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, গায়িকারা বুক ফুলিয়ে চলে গেল, আর আলেমদের অপমান করে মঞ্চের থেকে নামাই দেওয়া হলো। কলেজ রোডের থেকে ওই পাশে এক বিরাট মাহফিল হলো,
মনে আছে আপনাদের? মাহফিলে বড় নেতা বলেছিল আজকে কোনো রাজনীতির কথাবার্তা হবে না। বলি নাই। আমিও ভাসুরীর নাম ধরব না, ও ভাসুরীর নাম আমার অন্তরে গাথা আছে। সেদিন আপনারা আমাকে কোরআনের কথা বলতে দেন নাই, কথা বলে ঠিক না বেঠিক? তবে মঞ্চে যখন উঠেছিলাম বাধ্য হয়ে পালাই গিয়েছিলেন ওনারা, আমরা পালাই যাইনি। তাহলে সেই সময় আপনারা সবাই আমার বিপক্ষে ছিলেন, সেই সময় বিপক্ষে ছিলেন। আর আমি আমার আল্লাহকে নিয়ে আর এই সাধারণ লোকদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার সামনে দেখার পরও ময়দান ছেড়ে দেয়নি। এখন সেইগুলো কথাগুলো যখন মনে হয় তখন একটু ব্যালেন্স হারিয়ে যায়, তখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন তো আমরা চুরি করিনি, ডাকাত করিনি, আমরা তো কোরআনের হক কথাগুলো বলতে চেয়েছিলাম। এই জালেমরা অনুমতি দেয়নি। সম্ভবত আপনার না, ও নাম বললেন না, সম্ভবত ওই যে শেরুয়া বটতলার সামনে একটা মাহফিল হলো আমার, কানাইকান্দর। এই মাহফিলের জন্য কত লোকদের কাছে না অনুমতির জন্য গিয়েছে। এখানে গিলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন। জালেমেরা জিহাদির অনুমতি দেয়নি। সেই জালেমেরা এখন পালিয়ে গেছে। আজকে যখন মাহফিলে ওই জালেমদের কথা মনে হয় তখন এমনি রক্ত টকবক করে ফোটে। কিন্তু আবার উপরের থেকে নির্দেশ আসে, অধৈর্য হলি হবে না। উপরের থেকে নির্দেশ আছে, দিন কায়েমের পক্ষ থাকতে গেলে এত রাগারাগি করলে চলবে না। এই জন্য সামনে যাই আবার পিছনে আসি। কথা বোঝেন? আমার কথা বোঝেন? যদি উপরের নির্দেশ না আসতো আপনাদের কারোর লাগতো না। যে কটা আমার ক্ষতি করেছিল প্রত্যেকটা ধরতাম আর কাল্লা আলাদা করে ফেলতাম। তা শুধু উপরের নির্দেশের কারণে কিছু বলতে পারতেছি না ভাই। তবে চিরকাল উপরের নির্দেশ থাকবে না। কথা বলে ঠিক না বেঠিক? উপরের থেকে নির্দেশ আছে, যারা যার যত ক্ষতি করেছো সে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। প্রতিটা অন্যায়কারীর বিচার হবে। আপনারা হয় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। বেশি থাকবে দিতে হবে না, 313 জন থাক। আমার ভাইরা, এজিদ ঘোষণা করলো, হোসেন তুমি জান্নাতি যুবকদের সর্দার, তুমি মসজিদে কোরআন নিয়ে পড়ে থাকো, আর আমি দেশের রাজা, টুপি মাথায় দেই, দাড়ি রাখি, পাগড়ি পরে, কিন্তু কোরআন দেশ চলবে আমার নির্দেশে। আমার তৈরি করা আইন দিয়ে দেশ চলবে, তোমার কোরআন দিয়ে দেশ চলবে না। টক্কর শুরু হলো। কি শুরু হলো? বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর বক্তব্য হলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ লোক যদি হিন্দু হয় তবুও সে দেশের নেতৃত্ব দিতে পারবে। জামাত ইসলামের বক্তব্য বোঝেন আপনারা? আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কারণ আল্লাহর আইন চাই, আর অসৎ লোক যদি ক্ষমতায় বসে জীবনে আল্লাহর আইন কাজে লাগবে না। তাহলে আগে সৎ লোক দরকার, তারপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার। আর হযরত হুসাইন বললেন, তুমি বলতেছ কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে তোমার আইন চলুক না। না, আল্লাহ নিজেই বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন হুকুম চলবে তার। বলেন তো, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাহলে এই পৃথিবী রাজত্ব করতে গেলে, পৃথিবীতে দেশ চালাতে গেলে হুকুম চলবে কার? আমরাও মুসলমান কার হুকুম দিয়ে দেশ চালাতে চাই? হেফাজত চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, সরমনাই চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক, জামাত ইসলাম চাই আল্লাহর হুকুম দিয়ে দেশ চলুক। আমরা সবাই এখন এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মে এসে পরামর্শ করে দেশটারে কোরআন দিয়ে চালানোর জন্য চেষ্টা করি। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চলবে, ইয়াজিদ বললেন না হবে না। হোসাইন আর ইয়াজিদের সঙ্গে একটা টক্কর বেঁধে গেল। মুসলমানরা কয় গ্রুপ বললাম?
দুই গ্রুপের আলোচনা হচ্ছে, আর এক গ্রুপের আলোচনা আসতেছে। একটা গ্রুপ হলো হকপন্থী, আর এক গ্রুপ হলো জালেমপন্থী। যদিও তারা মুসলমান কিন্তু ওরা জালেম, আর এরা যদিও মুসলমান এরা হলো হকপন্থী। হোসাইন হকের পক্ষে, ইয়াজিদ মুসলমান কিন্তু কোন পক্ষে? জালেমের পক্ষে। ইয়াজিদের সঙ্গে টক্কর বেঁধে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাল চলনের দিকে খেয়াল করতে লাগলো। হোসাইন কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কার সঙ্গে গল্প করে, কার কাছে লোকজন জড়ো করার জন্য পরামর্শ করে। হঠাৎ করে ইয়াজিদ একদিন সংবাদ পাইল মদিনার থেকে ৭৯ জন লোক নিয়ে হযরত হোসাইন কুফার দিকে যাচ্ছে। আর কুফার লোকরা বলেছে, ও হোসাইন, তুমি যদি কুফায় আসো, আমরা তোমার সঙ্গে সঙ্গ দিয়ে এই মদিনার ইসলামের রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা টিকায় রাখবো। এবার ইয়াজিদ চিন্তা করলো, এই সুযোগে যদি হোসাইনকে মেরে দিতে পারি, আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। ভারত চেয়েছিল আজও কালো বাংলাদেশ একদিন আওয়ামী লীগ মুক্ত হবে। সেদিন যদি হুজুররা বেঁচে থাকে, ওই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। তাই ভারতের পরামর্শে ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের আগেই ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। এটা শেখ হাসিনা তার দলের বুদ্ধি ছিল না, সমস্ত বুদ্ধিদাতা ছিল ভারত। আমার ভাইরা, চলুন সামনে অ্যাডভান্স করি। ৭৯ জন লোকের ভিতরে ৪০ জন ছিলেন পুরুষ, ৩৯ জন ছিল নারী। ৩৯ জন নারী সদস্যা আর ৪০ জন পুরুষ সদস্যকে নিয়ে সফরের শেষের দিকে মুহররমের ২-১ দিন হলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইয়াজিদ বাহিনী সংবাদ পেয়ে ফুরাতের কিনারে এসে ট্রাইব্যুনাল গঠন করলো। ফুরাত ঘেরাও করলো, পানি খেতে দেবে না। এটাই ছিল তাদের বিচারের পদ্ধতি। আজও আমরা দেখেছি মরহুম সাবেক প্রধানমন্ত্রী ওনারাও আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরি করে হুজুরদের ওখানে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে রায় কার্যকর করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু জালেমেরা জানে না, আজকে তুমি যার পরে জুলুম করতেছো, এই দিন চিরকাল থাকে না, একদিন সোনালি বাতাস প্রবাহিত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আগের সরকার আর আমরা যারা হুজুর, তারা কি জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ হবে? সত্যি কথা বলবেন ভাই, মিথ্যে কথা বলি বলে কবিরা গোনা হবে। জীবনেও কল্পনা করেছিলাম যে এই পরিবেশ আসবে? আমরা সবাই জানতাম এই পেতনি না আমরা পর্যন্ত দেশের কিছুই হবে না। আল্লাহ বলল, তোরা চালি সুষ্ঠু নির্বাচন, আর আমি সালামও দেশেই থাকতে পারবে না। কারণ আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, আর আমি ওর বাংলাদেশে কবর বন্ধ করে দিলাম। তাই হয়েছে না ভাই? তাই হয়েছে না? তাই হয়েছে না? ওরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেয়নি, ওরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে। আর আল্লাহ ওদের দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে এদেশে কবর দেওয়ার জায়গা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর সেইটা আল্লাহ আর কি বিচার করবে? আল্লাহ আর কি বিচার করবে? কিছু কিছু লোককে আল্লাহর বিচার হয়নি। কে বলে বিচার হয়নি? আল্লাহ এসে আর কত বিচার করবে? আল্লাহর বিচার অবশ্যই হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন লোক নিয়ে বাইর হলেন? ৭৯। কয়জন পুরুষ আর কয়জন নারী সদস্য? ঠিক ফুরাতের কিনারায় যখন আসলো, ইয়াজিদ বাহিনীর লোকজন ১০,০০০ চলে আসলো। ৭৯ জন লোকের মোকাবেলা করার জন্য কয় হাজার? তার মানে কথায় বলে মশা মারতে কামান দেখিস। ৭৯ জন লোক যখন ফুরাতের কিনারায় চলে আসলো, রাত হয়ে গেল। হোসাইন খেয়াল করলেন, ডাইনে সৈন্যবাহিনী, ওপারে সৈন্যবাহিনী, বামে সৈন্যবাহিনী, পিছনে ইয়াজিদের সৈন্যবাহিনী। হোসাইন বললেন, ও আমার জাতি, মনে হচ্ছে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। ৪০ জন যুবককে নিয়ে, ৪০ জন মানুষকে নিয়ে, ৭৯ জন নারীকে সঙ্গে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গরম বক্তব্য দিলেন। নারী আর পুরুষ সবাই একসঙ্গে বলে উঠল, জীবন দেব
তবু জালেমের কাছে মাথা নত করব না। ছাত্র জনতা যখন প্রথম দিন গুলি খেলো, দ্বিতীয় দিন সমন্বয়করা বলল তোমরা ময়দানে ছেড়ে দেবা না আগে চলবা। সব ছাত্ররা বলল যদি পাহাড়ের স্তূপ পড়ে তবু ময়দান জালেমের কাছে ছেড়ে দেব না। একতা থাকলে আল্লাহর রহমত আসে। বিএনপি আর জামাতের ভাইরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি আপনাদের সকলের পায়ে ধরে বলতেছি আমাদের একতাটা নষ্ট করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেশ স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা আমরা সবাই মিলে ধরে রাখি। আমরা সবাই মিলে ধরে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। যে সমস্ত আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, আপনাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের ঘরবাড়ি জ্বালাই পড়েই দিয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমাদের দোকান লুট করেছে, অভিযোগ তাদের বিরুদ্ধে যারা আমার গইলির গরুটা বের করে নিয়ে রাস্তায় জবাই করে খেয়েছে, অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বিশেষ করে হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওরা হলো পরিস্থিতির শিকার। কথা বলেন, কথা বলেন। ওরা কিন্তু আসলে কোনো দলদারি বোঝে না, ওরা এদেশে শান্তিতে থাকতে চায়। সুতরাং ওরা আমাদের ভাই, ওরা আমাদের শত্রু নয়। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সুর মিলালেন, এজিদ যখন এই সংবাদ শুনল, তখন এজিদ বাহিনীর লোকদের বলা দেওয়া হলো পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে, খাদ্য বন্ধ করে দিলে সব ঝামেলা শেষ। আর 15 মিনিট আলোচনা চলবে, চলবে। মেহেরবানি করে কেউ উঠবেন না। 15টা মিনিট। আমি বারবার ঘড়ি দেখতেছি না, আমি বারবার ঘড়ি দেখতেছি, 12টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। না, এখন সব প্রায় ধান কাটার মৌসুম না ভাই, এখন কাজের সময়। বেশি রাত করলে আপনার কাজে ডিস্টার্ব হবে, বেশি রাত করলে ফজরের নামাজ কাজা হবে। এই জন্য ওঠাউঠি করেন না। যে লোকগুলো আছেন, না না, যে লোকগুলো আছেন সব লোকগুলো নিয়ে আমি দোয়া করতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। ভাই দয়া করে আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবেন না। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আমার ভাইয়েরা, 15টা মিনিট ঘড়ি ধরে বসে আমি ঘড়ি দেখেছি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি বক্তব্য শুনে জালেমদের মনে ভয় লেগে গেল। তারা বলল পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যুবকদেরকে বললেন, যাও, যেই দেখো পানি উদ্ধার করতে পারো কিনা। যে যায় সে লাশ হয়ে ফিরে আসে, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে ফিরতে 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 37 জন মুসলমান যুবকের লাশ কবর দেওয়া হয়ে গেছে। কারবালা প্রান্তরে কয়জনের লাশ কবর দেওয়া হয়ে গেছে? 37 জন। তাহলে মুসলিম পুরুষ আর কয়জন আছে? 3 জন। আর আছে 39 জন নারী। এবার পালা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বললেন, আর 2 জন আছো ছোট ছোট, তোমাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি ময়দানে যাচ্ছি। কারণ তোমাদের ময়দানে পাঠিয়ে আমি একা চুপ করে বসে থাকতে পারি না। শুক্রবারের দিন 10ই মুহররমের সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, মাথায় হেলমেট পরলেন, গায়ে নতুন যুদ্ধের কাপড় পরে মুসলিম নারীদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যখন ময়দানে যাচ্ছেন পানির জন্য, ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন কিছু কিছু মৌলবীরা ফতোয়া দেয় মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ? ফতোয়া দেয় না যে মুসলমানের সঙ্গে মারামারি কেন? ও হুজুর, তুমি ইসলামের ইতিহাস পড়িও, সেটা তোমার মনে নেই। সেদিন হুসাইনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়েছিল। ইয়াজিদ যদি মুসলমান হয়, হুসাইনও মুসলমান, তাহলে সেদিন ওরা যুদ্ধ করেছিল কেন? নিশ্চয়ই জালেমদের বিরুদ্ধে খাঁটিপন্থীরা যুদ্ধ করে। কথা বলেন। আজও যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ওরা মুসলমান হতে পারে, কিন্তু ওরা জালেম মুসলমান। সেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মুসলমানদেরকে আমরা কোন মুসলমান বলে ধরে নেব? একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করিনি, একদল বক্তারা আনন্দ করিনি, একদল বক্তারা পর্যন্ত মঞ্চে বসে বসে আল্লামা সাঈদীর সমালোচনা করেছে। তাহলে ওই বক্তাদের আমরা কোন জাতে ধরে নেব? আপনি উপকার না করতে পারেন, চুপ করে থাকেন, কিন্তু আপনি ইসলামের বিরোধিতা করতে পারেন না, আপনি টুপিওয়ালা।
এবার আসুন, হোসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ হল জালেম মুসলমান, হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান পরীক্ষায় একটু দেওয়াই লাগবে। কথা বলেন, কথা বলেন। ভালো ছাত্র যারা তারা তাদের পরীক্ষা দেওয়া লাগে।